জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? সংসদে দাঁড়িয়ে পরোক্ষে সে সওয়ালই করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেন যে রাজীব জমানায় যত লোক হতো কংগ্রেসের কর্মসূচিতে, স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 10 গুণ লোক জড়ো হয়। কংগ্রেসকে খোঁচা ডেরেক ওব্রায়েনের। ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই এই পুরো বিষয় নিয়ে জোর চর্চা চলছে, আর আজ একেবারে পরোক্ষে সংসদে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে সওয়াল করলেন ডেরেক ওব্রায়েন। দেখো, সংসদের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সওয়াল করেছেন ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হোক, এবং কেন করা হোক সেই যুক্তিও তারা রেখেছেন। তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, তিনি 4 বার মন্ত্রী থেকেছেন, 3 বার মুখ্যমন্ত্রী, এবং তার মতো এখনো পর্যন্ত অভিজ্ঞ এবং তার মতো বিশ্বাসযোগ্য কোনো নেতা বা নেত্রী এই মুহূর্তে বিরোধী শিবিরে নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হোক। কিন্তু এ যাবৎ সেই দাবিগুলি সবগুলি ছিল সংসদের বাইরে। এবার সংসদের ভেতরে রাজ্যসভায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সংবিধান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তা কোন জায়গায়, এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি কংগ্রেসের অন্যতম নেতা, যিনি লোকসভা দলনেতা, তার পিতা রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। নাম না করেই তিনি বলেন 1997 সালে রাজীব গান্ধীর আহ্বানে কলকাতায় একটি স্টেডিয়ামে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যেখানে স্টেডিয়ামের ভেতরে 5,000 লোক জড়ো হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্টেডিয়ামের বাইরে 50,000 লোক জড়ো হয়েছিল। ঠিক আজ থেকে 3 দশক আগেকার সেই ঘটনার কথা উল্লেখ করার মাধ্যমে ইন্ডিয়া জোটের নেতৃত্ব যে কংগ্রেস দেওয়ার কথা দাবি করে বা কংগ্রেস ধরে নেয় তারাই নেতৃত্ব দেবে, তাতে আখেরে খোঁচা দিয়েছেন কিন্তু ডেরেক ওব্রায়েন। এবং তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে ইন্ডিয়া জোট এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে চাইছে, এবং সেই নেত্রী যারা বিজেপিকে তাদের বিজয় রথ বাংলায় রুখে দিতে পেরেছে, তেমন নেত্রী নয়, তেমন নেতা নয়, তেমন দল নয় যারা হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে বিজেপির কাছে পরাস্ত হয়েছে। অতএব রাজনৈতিক মহল মনে করছে এটা একেবারেই স্পষ্ট বার্তা ইন্ডিয়া জোটের নেতৃত্ব কারা হবে, নেতৃত্ব কারা দেবেন তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সংসদের বাইরে যেমন সরব ছিলেন, এবার ভেতরেও সরব হচ্ছে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। আর এ নিয়ে সংসদের বাইরে তৃণমূল কংগ্রেসের আরেক রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার ঠিক কি বক্তব্য শুনব। গতকাল আমাদের সংবিধানের ওপর যে আলোচনা, সেই আলোচনায় রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি হাউসে যে কথাটা বলেছেন, কথাটার মধ্যে এটা একদম বাস্তবতার ওপর দাঁড়িয়ে এই কথাটা এই কারণে আসছে, কারণ বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। বিজেপির অশ্বমেধের ঘোড়া যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পেরেছেন এটা প্রমাণিত, একবার নয় বারবার। বিজেপির অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে আটকে গিয়েছে। এবার রাজনীতিতে সবসময় 2 আর 2 4 হবে এরকম তো কোনো ব্যাপার নেই। রাজনীতিতে 2 আর 2 22 হয়। ঘটনা হচ্ছে যে এটা প্রমাণ হয়ে গেছে একাধিক নির্বাচনে গোটা দেশ জুড়ে যে বিজেপিকে রোকবার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন প্রধানতম মুখ। রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত এই দাবি ওঠাটা খুব স্বাভাবিক, কেননা দেখা যাচ্ছে যে অন্য কেউ এটা করতে পারছেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারছেন। এ নিয়ে গত 16 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি ঠিক কি বলেছিলেন শুনব। वो सबसे सीनियर मोस्ट है, 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है, और 3 बार वो एमएलए के रूप में 3 बार चीफ मिनिस्टर, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है, और पहले भी वो 3 दफ़ा सेंट्रल मिनिस्टर रह चुका है। एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है, एक बार यूथ सर्विसेज का रह चुका है, 4 बार रह चुका है, एक बार 2 बार रेलवे रह चुका है, एक बार कोल रह चुका है। तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए, और ये कोई बड़ा मुद्दा नहीं है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।